আজকে আমাদের বিষয় কেমন চলছে দেশ, আমি শেষ প্রশ্নটা করতে চাই, কেমন করছে বিরোধী দল? খুব কঠিন প্রশ্ন। আগামী দিনে বিরোধী দলকে ওই জবাব দিতে হবে, একটু বেশি করে দিতে হবে। এর আগে আমার যতদূর মনে পড়ে বাংলাদেশে মোট 3বার বিরোধী দলকে কঠিন জবাব দিতে হয়েছে। একটা হচ্ছে 90 সালে পতন হয়েছে এরশাদের অথবা জাতীয় পার্টির। জাতীয় পার্টি বা এরশাদের লোকজনদের আগে কিন্তু পালিয়েছে বিরোধী দল। তো তখন জাতীয় পার্টির একজন সিনিয়র নেতা, তিনি এই ধরনের বিষয় নিয়ে খুব রসিকতা করতেন যে এই বছরের সেরা ঘটনা কি। তিনি আবার জবাব দিলেন যে এই বছরের সেরা ঘটনা হচ্ছে এরশাদ পতন, তো পতন এরশাদের, পালায় বিরোধী দল, এই এক ঘটনা। আরেকবার বিরোধী দলের একটা পতন আমরা দেখেছি, সেটা হচ্ছে 96-তে অল্প কয়েকদিনের জন্য একটা নির্বাচন হয়েছিল, 15 ফেব্রুয়ারির ইলেকশন যেটাকে বলে। ওখানেও একটা বিরোধী দল ছিল, অনিবার্য কারণে একটা বিরোধী দল তৈরি করতে হয়েছিল। ওই বিরোধী দলের কে কোথায় এখন আছে আমরা কেউ জানি না, দেশের মানুষ চেনেও না। আরেকটা বিরোধী দলের পতন হলো 5 আগস্টে। আওয়ামী লীগ বড় দল, তার পতন হয়েছে, তার সরকারের পতন হয়েছে, প্রধানমন্ত্রীর পতন হয়েছে। আপনি দেখেন জাতীয় পার্টি, তার কি পতন হয়েছে নাকি সে নাই, সে নিজেই তার আইডেন্টিটি এখনও পরিষ্কার করতে পারে না, কারণ মানুষ এগুলো ফলো করেছে। যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর পেছনে তার দলের লোকেরা যত না ইনভলভমেন্ট ছিল, তার চেয়ে বেশি দায়ী ছিল এই জাতীয় পার্টি। আওয়ামী লীগের নেতারা যদি কোনো বিষয়ে এক হাত দিয়ে ছোট্ট করে একটা টেবিল চাপড়াতেন সংসদে, তা ওনারা ঢোলের মতো 2 হাতে পিটাতেন। অর্থাৎ স্বৈরাচার করার পেছনে ব্যাপক অবদান তারা রেখেছিলেন। এটার পরিণতি এখন ভোগ করছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই 3টা বললাম, এই 4র্থ দফায় আছে এখন জামাতে ইসলামী। বিরোধী দল কিন্তু রাজনীতির বিকাশের জন্য, ভিত্তি তৈরি করার জন্য একটা চমৎকার জায়গা। বিরোধী দল যেটা বলবে সেটার নামে আন্দোলন, সেটার নামে বিপ্লব, সেটার নামে বিদ্রোহ, সুবিধা আছে। কিন্তু সরকারের থেকে যদি একটু জোরেও কথা বলে যে একটা পান্ডামি, ওটার নাম আর আন্দোলন হয় না, বিপ্লব হয় না, ওটার নাম পান্ডামি, গুন্ডামি। তো জামাতে ইসলাম কি এখন নিজেদেরকে বিকাশ ঘটাচ্ছে কতটুকু আমরা টের পাচ্ছি না। কিন্তু জামাতটি কিন্তু একটা হাইপ ছিল যে এখানে মেধাবী লোকজনে ভরপুর, তারা নিজেদেরকে আরও বিকশিত করবে সামনের দিনগুলোতে। এবার বিরোধী দলে আসার পর থেকে তাদের যে কুসুম কুসুম একটা ভাব, মাঝে মধ্যে পাওনা দেওনা নিয়ে গোলমাল, যে কাকে কত দিয়েছে, কে বেশি নিয়েছে, সেটাতে তারা বেশ সময় দিচ্ছেন। কিন্তু সুনির্দিষ্ট জায়গায় সমালোচনা তারা করছে না, সেটা স্পষ্ট। অন্তত সংসদে এই গ্যাস সংকট, বিদ্যুৎ বা হামের মৃত্যু তো এখনও আছে, প্রতিদিনে আছে 1-2টা করে। তো সেই ক্ষেত্রে বিরোধী দলকেও কিন্তু জবাবদিহির আওতায় আসতে হবে। সমান্তরালে তাদের কারো কারো মধ্যে বা অংশের মধ্যে একটা প্রবণতা কিন্তু আমরা খেয়াল করছি, যে বিএনপি একটু অজনপ্রিয় হোক, অর্থাৎ সোজা কথা বিএনপি একটু পৌঁছতে থাকুক, এই অপেক্ষা যদি তারা করে থাকেন, বিএনপি চাপে পড়ুক আর কি, সেইটাই বিরোধী দলের অজনপ্রিয় প্রত্যাশা হোক। আর কি। তো এরকম যদি এটা অপেক্ষা করতে থাকেন, তারা নিজেরাও কিন্তু স্বস্তি পাবেন না। কারণ এখন যত কথাই বলেন, দিন শেষে তাদের মিতালি কিন্তু এখনো বিএনপির সাথেই আছে, হয়তো বা থাকবে। মিতালি অর্থাৎ তাদের জোট বলেন আর সঙ্গী বলেন, এনসিপির সাথেও আছে, এনসিপিকে তারা সাথে নিয়ে সমৃদ্ধ হয়েছে। তো এই জায়গায় বিএনপিরও দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে, যে বিরোধী দলকে কতটুকু হ্যান্ডেল করবে, কোন মাত্রায় করবে। কিন্তু মাঝে মধ্যে এই যে একটু সেশন হয়, এটা কি চোখ টিপাটিপির নাটক কিনা আমরা সন্দিহান। যদি চোখ টিপাটিপি হয়, মানুষ কিন্তু খেয়াল করবে। 20 সেকেন্ড। আবার যদি এমনটা হয় যে সত্যি সরকারকে আমরা সঠিক পথে রাখতে চাই, ওই উদ্দেশ্য, ওই নিয়ত নিয়েই বিরোধিতা করছি, সেক্ষেত্রে এখন যারা বিরোধী দল আছে তাদের সামনের পথও কিন্তু পরিষ্কার। জি, ভবিষ্যতে হয়তো বা সামনের নির্বাচনে আরো চমৎকার লড়াই তারা করতে পারবে। শেষ করতে হবে, আমাকে শেষ করতে বলছে। এর মধ্যে আমার 20 সেকেন্ড চেয়ে নিয়েছেন কারণ হ্যাঁ, আমি জাস্ট বলবো, ভাই নিজেই উত্তর দিয়েছেন চকটিপাটির কথা বললেন আগের ইয়েতে, যে আমিরে জামাত আজকে বলেছেন যে আমরা কাউকে ফ্যাসিস্ট হতে দিব না। এই বক্তব্য থেকে স্পষ্ট কাঙ্ক্ষিত ভূমিকা, সঠিক সময়ে আমরা জ্বলে উঠবো ইনশাআল্লাহ। জি।